সিসিটিভি ফুটেজে এই বিস্ফোরণের ভিডিও দেখে যে কেউ আঁতকে উঠবে, মনে হবে ব্যস্ত কোনো বাজারে বোমা হামলা হয়েছে। এই বিস্ফোরণ কতটা শক্তিশালী ছিল বোঝা যায় এই ফুটেজ দেখলেই। বিস্ফোরণের পর বিধ্বস্ত অবস্থা ওই এলাকার, নিচ থেকে মাটি পর্যন্ত কেঁপে উঠেছে। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাবগুলো ছিটকে গিয়ে ভেতরের ধুলো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে দোকানের মেঝেও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বলছেন, হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্ল্যাবগুলো ৩ থেকে ৪ ফুট উঁচুতে উঠে যায়। আশপাশের বিল্ডিংগুলো কেঁপে ওঠে। সবাই ভয়ে চিৎকার করতে করতে ছোটাছুটি করে। আওয়াজের সাথে সাথে স্ল্যাবগুলো উঠে গেছে। এর মধ্যে আজকে প্রায় ১৫-২০ দিন ধরে ওই যে গ্যাসের সমস্যা। গ্রুপ ধরে আওয়াজ হচ্ছে, তখন একটা ঘটনা ঘটেছে। এমন দেখেন কেউ গ্যাসের ফাঁসে, কেউ বলাতে ফাটে গেছে। এরকম দেখা যাচ্ছে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। ৫০ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। ব্যস্ত বাজারে বিস্ফোরণের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে নুর ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ২ নারী আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা আওয়াজ হচ্ছে, আওয়াজে যে এগুলি উঠে গেছে, আর কিছু বলতে পারি না। পাও কাটা ফেলাইছে, মানে ওখানে ছিল তো ফালাই দিছে। ফালানোর পরে পাও কাটিয়েছে, রক্ত আছে রাস্তার মধ্যে। মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সিআই খোলার বউবাজার এলাকায় একটি ড্রেনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় কম লোক থাকার কারণে ক্ষতি তুলনামূলক কম হয়েছে। তবে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন। শব্দে কান বন্ধ হয়ে গেছে, দুয়ার মানুষ দৌড়দৌড়ি করতেছে। আমি মানুষ দৌড়ে যায়, আর নামছি আমি দেখে সব ময়লার লাইনের গ্যাসের কারণে এবং রাস্তার সিটি কর্পোরেশনের কারণে। স্থানীয়দের অভিযোগ, এলাকার ড্রেনগুলো অনেক বছর ধরে পরিষ্কার করা হয়নি। ফাঁকাগুলো ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে, এজন্য গ্যাস বের হতে পারেনি, ফলে বিস্ফোরণ হয়েছে। এর সম্পূর্ণ দায় সিটি কর্পোরেশনের। তাদের খামখেয়ালিপনায় মরতে বসেছে এ এলাকার মানুষজন। সুরুজ আহমেদ, কালবেলা।